নামাজ এটা নামাজের মতো পড়তে হবে। অনেক নামাজি জামাত সহকারে নামাজ আদায় করতেছে, দেখা যায় ইমাম সাহেবের আগে ইনি রুকুতে চলে যান, ইমাম সাহেবের আগে সিজদায় চলে যান। মনে রাখবেন, যদি এভাবে হয় তাহলে কিয়ামতের ময়দানে ওই নামাজের চেহারা বিকৃত হয়ে যাবে গাধার মতো। মুসলিম শরীফের ব্যাখ্যাকারক যিনার নাম ইমাম আবু জাকারিয়া নববী রাদিয়াল্লাহু তাআলা, ইনি হাদিস শেখার জন্য দামেস্কে চলে গিয়েছেন। একজন মুহাদ্দিস ছিলেন, খুবই পারদর্শী। ইনার কাছে ইনি হাদিস শরীফ শিখতেছেন, কিন্তু ইনি দেখলেন ইনার উস্তাদ আড়াল থেকে, পর্দার আড়াল থেকে ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন। বেশ কয়েকদিন চলে গিয়েছে। ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার উস্তাদ আমাদেরকে হাদিস পড়াচ্ছেন অনেক সুন্দর করে, তো ইনার চেহারা তো আমি দেখলাম না। আমার ইচ্ছা আমি আমার উস্তাদের চেহারা দেখব। ইনার উস্তাদকে বললেন, হুজুর আমরা আপনার কাছে হাদিস শিখতেছি, হাদিস পড়তেছি, কিন্তু আপনার চেহারাটা আমি দেখি নাই। আমার ইচ্ছা আপনার চেহারাটা একটু দেখার জন্য। তখন ইনি যখন পর্দা সরালেন, দেখলেন ইনার চেহারা একটা গাধার মিয়াই হয়ে গিয়েছে। তখন জিজ্ঞাসা করলেন, হুজুর এটার কারণ কি? তখন তিনি বললেন, যখন আমি হাদিস পড়তেছিলাম, একটা হাদিস আমার সামনে এসেছে, জাআলাল্লাহু সূরাতাহু সূরাতা হিমার, যেই নামাজি ইমাম সাহেবের আগে রুকুতে চলে যাবে, ইমাম সাহেবের আগে সিজদায় চলে যাবে, তার চেহারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন গাধার সুরতে করে দেবেন। এটা আমি পরীক্ষা করার জন্য একদিন আমি নামাজ পড়তে গিয়েছি, ইমাম সাহেবের আগে আমি রুকু করেছি, ইমাম সাহেবের আগে আমি সিজদায় করেছি, এটা দেখার জন্য যে ইমাম সাহেবের আগে রুকু করলে, ইমাম সাহেবের আগে সিজদা করলে এই হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার সুরতকে, তার আকৃতিকে পরিবর্তন করে দেবে গাধার ন্যায়। এটা আমি ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমি দেখলাম ইমাম সাহেবের আগে আমি রুকুতে চলে গিয়েছি, ইমাম সাহেবের আগে আমি সিজদায় চলে গিয়েছি। আমি যখন এই কাজ করেছি, দেখলাম আমার সুরতটা একটা গাধার ন্যায় হয়ে গিয়েছে।